আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় গানে গানে ঈমান ধ্বংস। মানে আমাদের দেশে কিছু গান আছে, সেটা হোক ইসলামী গান অথবা অন ইসলামিক গান, এই গানগুলা মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে, অথচ সে বুঝতে পারতেছে না যে এই গানের গাওয়ার কারণে, এই গানকে প্রমোট করার কারণে তার ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। স্বাভাবিক কেউ যদি কনসার্টে গান শোনে বা বাজনা সহ গান শোনে আর সেটার মধ্যে যদি শিরিক না থাকে, তাহলে কমসে কম সে গুনাহ পাপে জড়িত হয়েছে, কিন্তু তার ঈমান বাতিল হয়নি। কিন্তু একটি গান, সে গানের ভিতরে বাজনা নেই, কিছু নাই, কিন্তু গানগুলোর মধ্যে রয়েছে শিরকি বাক্য, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে, এই সমস্ত গানগুলা শিরিক, তার ঈমানটাকে ধ্বংস করে দেয়। তো আমি পর্যায়ক্রমে সেটারই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা লোকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অমিনান নাস, মানুষের ভিতরে কিছু মানুষ আছে, সবাই না, মানুষের ভিতরে কিছু মানুষ আছে, মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস, যারা অসার বাক্য ক্রয় করে, অসার বাক্য কিনে। সোজা কথা, এর তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা হচ্ছে গেনা, অর্থাৎ গান বাজনা, এই ধরনের অসার বাক্যের সাথে গান বাজনার মিশ্রণ করে মানুষের সামনে প্রচার প্রসার করে, মানুষকে তা শ্রবণ করায়, শোনে, নিজেও এতে মুগ্ধ হয়, শ্রোতাকেও মুগ্ধ করে, এবং এক প্রকার সম্মোহনী শক্তি, জাদু শক্তিতে এই গানগুলা কাজ করে। একটা কথা বলতে গেলে আর একটা কথা মনে হয়ে যায়। আমাদের যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমর ইবনুল আব্দুল আজিজ, তিনি যখন একজন রাখালকে গান গাইতে শুনলেন, তখন রাখালের জন্য চাবুকের ব্যবস্থা করলেন। কারণ কি? কারণ এই রাখাল গান গাওয়ার কারণে এমন জায়গায় সে গানটা গেয়েছে, সেই গান গাওয়ার কারণে অন্দর মহলের মহিলারা তার গানের সুরে পাগল হয়ে গেছে। যেই কারণে বললেন যে তুমি এমন ধরনের গান গাইতে পারবে না যেই গানের কারণে মেয়েদের পর্দা লঙ্ঘিত হয়। আজকে আমাদের দেশে দেখবেন, খেয়াল করে, বিভিন্ন শিল্পী বের হয়েছে যারা নেক্সরোতে ধোঁকা দিচ্ছে। সুন্দর টুপি পাগড়ি এবং খুব মডেলিং টুপি পাগড়ি পরে তারা গান গাচ্ছে, আর কওমি মাদ্রাসার কিছু মেয়েদেরকে তারা নিজেদের দিকে আকৃষ্ট করছে। এ ধরনের রিপোর্ট আমার কাছে কিছু এসেছে, এজন্য বললাম। আজকে ঈমান টিকে রাখা এত কঠিন হয়ে গেছে যে কওমি মাদ্রাসা আমরা মনে করতাম যে এখান থেকে প্রকৃত পিওর একজন মেয়ে পড়াশোনা করে বের হবে, একজন ছেলে পড়াশোনা করে বের হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই রোগগুলা তাদের মধ্যে একেবারে মহামারীর আকার ধারণ করেছে। অমুক শিল্পীকে খুব পছন্দ, আবার সেই শিল্পী দেখা যাচ্ছে যে কিছু কিছু মেয়েদের সাথে এ ধরনের রিলেশনশিপ, হারাম রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। শুধুমাত্র তার কণ্ঠের কারণে, সুন্দর কণ্ঠ দিয়ে এমন কিছু গান, এমন কিছু ইসলামী গান তাদের সামনে বলেছে যে সে সমস্ত মেয়েরা তাদের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের হলে এটা সম্পূর্ণ হারাম, যদিও সেটা বাক্য সঠিক হয়। কথা বুঝতে পারছেন তো? এই জন্য বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন এবং যুব সংঘ তারা যেই গানগুলো আপনাদের সামনে বলে থাকে, আমরা ইসলামী গান বলি না, আমরা বলি জাগরণী। কি বলি? জাগরণী বলি। কেন? জাগরণী বলা সমস্যা নাই,
কারণ জাগরণী শব্দের অর্থ হচ্ছে মানুষকে ঈমানের জন্য জাগরণ করা, আন্দোলিত করা, ঈমানের জন্য আন্দোলিত করা। আপনি আলহেরা শিল্পী গোষ্ঠীর এমন কোনো গান পাবেন না যে গান মানুষকে একবারে মুগ্ধ মোহিত করে পাগল বানায় ছাড়ছে, না, এরকম পাবেন না। কি পাবেন? পাবেন হে নারী তুমি পর্দা করে চলো, পর্দা করে চলো মা বোন, পর্দা করে চলো, আছে না? শেষ জামানায় কি হবে, তারপরে কিভাবে সিয়াম পালন করতে হয়, কিভাবে তায়াম্মুম করতে হয়, কিভাবে কসরে সালাত আদায় করতে হয় গানে গানে, অর্থাৎ জাগরণীতে বুঝাই দেওয়া হয়েছে, হয় নাই? এটাই মূলত উদ্দেশ্য ছিল। কিন্তু এখন নবী প্রেমের আশেকে রাসূল সেজে তারা এমন কিছু গান, এমন কিছু ইসলামী গান মানুষকে উপহার দিচ্ছে, যার কারণে সে নিজেও বিভ্রান্ত হচ্ছে, অপরকেও বিভ্রান্ত করছে। আল্লাহ বলছেন কিছু মানুষের মধ্যে আছে যারা কি করে, যারা অসার বাক্য ক্রয় করে, শুধু ক্রয় করে সাব্যস্ত হয় না, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে তারা বিভিন্ন মানুষকে, পাবলিককে, সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। কে বলছেন এটা? কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা এমন কিছু কবিতা, এমন কিছু গান রচনা করে যার মাধ্যমে তারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যায়, এবং এটা হাসি ঠাট্টা, ক্রীড়া কৌতুক, মজাক তারা করতে থাকে। বন্ধুগণ, একজন শরীয়ত বাউল, বয়াতি বাউল নামের ফাউল, সে একটা অনুষ্ঠানে ঘোষণা দিল, আমি যদি কোরআন হাদিস থেকে প্রমাণ করতে না পারি যে গান বাজনা হালাল, তাহলে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই কিছুক্ষণ আগে মণিপুর বাজারে দেখলাম যে একটা মজমা বসছে, বুঝছেন, হকার মজমা বসছে। তো হকার ওই টেবিলের উপর এরকম হাত চাপড় দিয়ে বলতেছে যে আমার কাছে এমন কোনো রোগ নাই যার চিকিৎসা নাই, করোনার চিকিৎসা আমার কাছে আছে, ক্যান্সারের চিকিৎসা আমার কাছে আছে, এমনকি এইডসে আক্রান্ত তারও চিকিৎসা আছে। চিন্তা করেন, আমার ওষুধ যদি কাজ না করে তাহলে এত টাকার চ্যালেঞ্জ রইল। কথা বুঝতে পারছেন তো? এত টাকার চ্যালেঞ্জ রইল। তো ওই যারা আপনার ফুটপাতে দাঁড়িয়ে বড় বড় MBBS ডাক্তারকে কি করছে, চ্যালেঞ্জ করছে, আসো আমার কাছে। তো বলেন MBBS এ তো খেয়ে দেয় কাম নাই, ওই ফুটপাতের এই হকারের কাছে গিয়ে এখন চ্যালেঞ্জ দাবি করবে, হ্যাঁ আমি তোর সাথে বসবো। করবে কখনো? কখনো করবে না। তো এরা নিজেকে ভাইরাল করার জন্য এমন কিছু কিছু কথা বলে, যেই কথা বললে যাতে জনগণ আশ্বস্ত হয় যে না, ওর তো খারাপ, ও যদি বলে, মানে বুকে যদি বল নাই থাকতো, শক্তি নাই থাকতো, তাহলে তো অবশ্যই এমন কথা বলতে পারতো না, সাহস আছে বেচারা। আমি এই বাউল নামের ফাউলকে বলতে চাই, তোমার 10 লক্ষ টাকা আমার দরকার নাই। তুমি খালি কোরআন থেকে একটা প্রমাণ দেখাও যে বাজনা জায়েজ আছে, হাদিস থেকে একটা হাদিস দেখাবে যে বাজনা জায়েজ আছে। হ্যাঁ, তুমি কি দেখাবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত, জাবুর তেলাওয়াত করতেন, তখন মাছগুলা এসে তার তেলাওয়াত শুনতো, কথা সত্য। পাখিগুলা থেমে যেত, পাহাড়গুলা মনোযোগ দিত, হ্যাঁ কথা সত্য। দাউদ আলাইহিস সালামের সুর, আল্লাহ এত সুন্দর সুর লহরী দিয়েছিলেন। তো এখন সুর তো ঠিক আছে, জায়েজ, কোরআন তেলাওয়াতে সুর দিতে বলা হয়েছে, এখন এই সুরকেই তারা বাজনা নামে চালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হিদায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এখন আসুন, আল্লাহ বলতেছেন যে তারা কি করে, ক্রীড়া কৌতুক রূপে এই সমস্ত জিনিসকে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে খুব অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি কি? আমার যদি সময় থাকে শেষে একটু বুঝিয়ে দিব। শাস্তির মধ্যে তো শাস্তি, মার তো দিবে মারি, আবার অপমানজনক মার কেমন হয়, তাই না? আল্লাহ বলছেন আযাবুম মুহিন,
অপমানজনক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। সে অপমানজনক শাস্তি কি, কিসের জন্য অপমানজনক শাস্তি দেওয়া হয় সে সম্পর্কে সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তা আমি কয়েকটি গান নোট করে এনেছি যেটা আমাদের দেশে ইসলামী গান বলে চালানো হয়। কি গান? ইসলামী গান বলে চালানো হয়। একটা গান আমরা শুনলে মুগ্ধ হয়ে যাই। একটা সময় আমিও এই গানের খুবই ভক্ত ছিলাম। এই ইসলামী গান, এত সুন্দর গান, এত সুন্দর সুর দিয়ে তারা গাচ্ছে। আহারে, যখন জ্ঞান ছিল না, ইলম ছিল না, তখন এটাকে কত মধুর লেগেছে। ওগো মোর পিয়ারা নবী, তুমি সৃষ্টিরই সবই, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, আমার ইমান আমার দিল আমার জান। গানটা অনেকেই শুনছেন, শোনেন নাই? তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারই নূর হতে, ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ। এখন বলবেন হুজুর এটার আপার আপনি কি পাইলেন যেটা বললে অসুবিধা? খালি অসুবিধা না, এই ছোট্ট 4 লাইনের গান, এই ইসলামী গান আপনার ইমানকে খারিজ করে দিতে যথেষ্ট। কেমন যথেষ্ট? ওগো মোর পিয়ারা নবী, ঠিক আছে আমার প্রিয় নবী, তুমি সৃষ্টিরই সবই। আচ্ছা বলেন তো, আল্লাহ এবং তার রাসূল কোনোদিন কখনো বলেছেন, কখনো কোনো হাদিসে বা কোরআনে বলেছেন যে আমার নবী সব সৃষ্টির সব কিছু? বলেছেন? বলেন নাই। কিন্তু একটা জাল হাদিস আছে, যেই জাল হাদিসে উল্লেখ আছে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি জাল হাদিস সংকলন করেছেন 7000। এই 4000 হাদিস পড়ার সৌভাগ্য আমার হয়েছে। এর খণ্ড নাম্বার 1 25 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন, হে আদম, লাউলা লামা খালাকতুল আফলাক, আমি যদি নবী মুহাম্মদকে সৃষ্টি না করতাম আসমান জমিনের কিছুই সৃষ্টি করতাম না। এই কথাটা জাল বানোয়াট হাদিস দ্বারা প্রমাণিত। জাল হাদিস, বানোয়াট। এই বানোয়াট হাদিস দ্বারা অনেকে দলিল দিচ্ছে মুহাম্মদ না হইলে পৃথিবী হইতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হইলে তুমি হইতা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হইলে এটা হইতো না, ওটা হইতো না। একজন বক্তা মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। তার বক্তব্যের 52 মিনিট, 60 মিনিটের মধ্যে 52 মিনিটই শুধু এই ধরনের কথা। ওই নবী সৃষ্টি না করলে এই হইতো না, ওই নবী সৃষ্টি না করলে এই হইতো না। আছে না নাই? খুব সুরেলা কণ্ঠস্বর। তিনি এই কথাই বেশি বলতেন, নবীকে সৃষ্টি না করলে এই হইতো না, সেই হইতো না। নাম তো বলতে বলি নাই ভাই, নাম তো আমি জানি। এখন দ্বিতীয় কথা হচ্ছে, এই যে জাল হাদিস, তোমাকে নবী সৃষ্টি না করলে কিন্তু সৃষ্টি করতাম না। কারণ কি? আল্লাহ বললেন, হে আদম, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সূরা বাকারা 2 নম্বর সূরার 130 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে আদম আরে হাওয়া, জান্নাতের যেখানে খুশি বসবাস করো, কোনো সমস্যা নাই, যা খুশি খাও, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে খবরদার ওই গাছটার কাছে ভুল করেও যাও না। কোন গাছ? গন্ধম গাছ। কে কইছে গন্ধম গাছ? কোরআন হাদিসে আছে? কোথাও এই গাছের নাম গন্ধম রাখা হয়নি, বলা হয় নাই। বিভিন্ন তাফসীর কারকরা আন্দাজ একটা বলেছেন যে গন্ধম অথবা গম অথবা অমুক তমুক। কোরআনে বলা হয়েছে গাছটার কাছে যাও না। জিনিসটা মনে করেন হালালি, কিন্তু আল্লাহ নিষেধ করলেন, তখন হারাম হয়ে যাবে না? হারাম হয়ে যাবে না? বুঝাইতে পারি নাই। আপনার স্ত্রী আপনার জন্য হালাল, তাই না? জরিনা সকিনা তো আপনার জন্য হালাল না, কিন্তু যদি আপনি তাকে বিয়ে করেন তখন হালাল। তো এখন আল্লাহ বললেন তুমি ওই গাছের কাছে যেও না। আদম কিছু গাছের কাছেও যায় না। কি হয়েছে? শয়তান এসে বলল, হাওয়া, ও আদম তো পুরুষ মানুষ, তেমন কিছু বুঝে না, তোমাকে একটা কথা কই শোনো। আর মহিলারা পরের কথা শুনতে খুব মজা লাগে, আর পরের কথা শুনেও ঘরে সব কিছু দিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? এক মহিলা এসে বলতেছে যে তুমি যদি 500 টাকা দাও তাহলে তোমারে আমি 3000 টাকা দেব। তো এখন
কি বলবো, আমার স্ত্রী এত বোঝানোর পরেও এটা বুঝে নাই। ওর তো 500 টাকা নিয়ে ও তো 3000 টাকার স্বপ্ন দেখা শুরু করছে, বলতেছে একটু দাঁড়াও তোমাকে আমি 3000 টাকা দিব। ব্যাস এবার 500 টাকা নিয়ে এমনভাবে সম্মোহনী শক্তি দিয়েছে যে ওর মাথা নষ্ট হয়ে গেছে, আর কিছু বুঝতে পারতেছে না। এরপরে ও চলে গেছে ওর মতো, 500 টাকা শেষ। আমারে বলার সাহস পায় না, আমারে বলার সাহস পায় না যে ঘটনা এটা ঘটছে। তো বিষয়টা হচ্ছে যে সম্মোহনী শক্তি কিছু কিছু জাদু করে মানুষকে, জাদু করে এরপরে আপনার কাছ থেকে সব কিছু ছিনায় নিয়ে যায়। আর মহিলারা এতে বেশি আগ্রহী হয়, আকৃষ্ট হয়। তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন মহিলা ছিলেন আর আকৃষ্ট হলেন। এর সাথে আর একটা কথা মনে পড়ে গেল, এক মহিলা সে বাড়িতে দাঁড়িয়ে আছে, তো এক ফকির বেটা রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে যে মারে 2 টাকা দান করলে 4 টাকা পাওয়া যায়, 4 টাকা করলে 8 টাকা, 10 টাকা করলে 20 টাকা, 1000 করলে 2000, 2000 করলে 4000। মহিলা তো সরল বিশ্বাস, তো চিন্তা করছে যদি 2000 টাকা দিয়ে 4000 টাকা পাওয়া যায় তো আমি দিলাম, আমার স্বামীর টাকা রয়েছে বিছনার তলে, দিয়ে দিলাম। ফকির বাবা তো টাকা নিয়েই চম্পট, বলে পাইবা, সমস্যা নেই, একটু ধৈর্য ধরো। এই কথা বলেই চম্পট। এবার স্বামী বেচারা অত্যাচারী লোক কি করবে, এসে যখন শুনেছে বউ এই কাজ করছে তার ইচ্ছা মতো পিটুনি দিছে। পিটুনি খেয়ে এবার বট গাছ তলায় যায় বসে আছে, বসে কাঁদতে 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 একসময় ঘুমিয়ে গেছে। এখন স্বপ্ন দেখতেছে যে তোর কোনো চিন্তা নাই, দেখ তুই যেখানে বসে আছিস সেখানে স্বর্ণের একটা কুলা আছে, কি বলে ওটা আপনারা কি বলেন, কুলা বলেন। তো কুলাটা তোল আর এটার ভিতরে গুপ্তধন পাবি। তো ব্যাস স্বপ্ন থেকে উঠে গুপ্তধন পেয়েও গেছে, সবই ঠিক আছে। ব্যাস এবার নিয়ে আসতে স্বামী খুব খুশি, 4 তলা বাড়ি করছে। একদিন হঠাৎ ওই ফকির আবার আর একদিন যায়, তো ওই ফকির বাবা শোনেন শোনেন, ফকির বাবা ওরা দেখে দিছে দৌড়, ও ওর পিছু পিছু দৌড় দৌড়তে বলতেছে আরে ভাই ফকির বাবা আপনার ভয় পান না, আপনি কইছিলেন যে 2000 দিলে 4000 পাওয়া যায়, আমি তো অনেক পাইছি। কয় তাই নাকি? কয় হ, তো পাইছি ঠিকই কিন্তু ঠেলাও আছে। ঠেলা কি মানে মায়ের কেমন লাগছে। তো ঘটনা হলো যে মহিলারা পরের কথা শোনে বেশি, এই জন্যে হাওয়া বলতেছে যে আদম আসলে আমাকে যে মিস্টার ইবলিস যেটা বুঝাইলো সেটা হলো এই যে আমরা এখানে এই ফলটা খাইলে চিরস্থায়ী হয়ে যাব, এই জন্য আল্লাহ বলছে যে এইটা খেও না। আর আল্লাহর উদ্দেশ্য যে আমাদের দুনিয়ায় পাঠাইবো, ফেরেশতার সাথে তো এটা বলছে, আগেই কইছে। তো অতএব একটা কাজ করি, এটা খেয়ে আমরা চিরস্থায়ী জান্নাতের জন্য থেকে যাবো। আহারে কি সুন্দর। ব্যাস ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক তাদের খুলে পড়ে গেছে। এইবার জান্নাতের পাতা দিয়ে তারা নিজেদের আবরু মানে নিজেদেরকে ঢাকার চেষ্টা করতেছে। আল্লাহ বলতেছেন না, শেষ, তোমরা পরীক্ষায় ফেল করছো। আদামা নাসিয়া গাওয়া, আদম ভুল করলো, আদম পথভ্রষ্টতা করলো, পথভ্রষ্ট হয়ে গেল। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুলনাহবিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বললেন কুলনাহবিতু মিনহা জামিআ, আজকে তোমরা নেমে যাও দুনিয়া থেকে। দুনিয়া থেকে কি কর, কি আসমান থেকে জান্নাত থেকে নেমে যাও দুনিয়ায়। আর শুনে রাখো, আজকে থেকে তোমরা একে অপরের দুশমন হয়ে গেলা। এক মানুষ আর এক মানুষের দুশমন আদম হাওয়া থেকেই শুরু হয়ে গেছে। এক মানুষ আর এক মানুষের দুশমন, এটা আদম হাওয়া থেকে শুরু হয়ে গেছে, দুনিয়াতে এটা চলতেই থাকবে। এই যে হিংসা, এই যে জেলাসি, এটা আসলে আমাদেরকে সৃষ্টিগতভাবে দিয়ে দেওয়া হয়েছে। এই থেকে যারা মুক্ত থাকতে পারবে তারাই হচ্ছে সফল কাম। আর যারা এটা নিয়েই বেশি ঘাটাঘাটি করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। কথা বুঝতে পারছেন তো? হিংসার তো একটা প্রকার লাগে, তাই না? লাগে না? এই কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম যে হিংসা কত প্রকার, কি কি তাই একজন ডক্টর সাহেব বুঝিয়ে দিয়েছে। যদি অনেকে বলেন তিনি ভুয়া ডক্টর, আবার অনেকে তাকে বলেন, বা আমি নিজেও তাকে বলি, তিনি হচ্ছেন কাফির বানানোর মেশিন। এমন কোনো বাংলাদেশের আলেম উলামা নাই যে ওই মেশিনের মধ্যে দিয়ে একবার যায় নাই, আমার জানা মতে। আছে না? প্রত্যেকটি আলেমকে সে কাফের ফতোয়া দিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোনো ভাই যদি কোনো ভাইকে কাফের বলে, সেই ভাই যদি মূলনীতিতে কাফের না হয়, যে বলেছে সে যতই সুফি হোক সে কাফের হয়ে যাবে। কথা বোঝেন নাই?
কথা বোঝেন নাই? মূলনীতি হচ্ছে লোকটা কাফের না, কিন্তু আমি তাকে কাফের বললাম, যদিও আমি তার কাফেরের কিছু গুণ পেয়ে তাকে কাফের বললাম, কিন্তু লোকটা যদি কাফের না হয় অটোমেটিকই তার কাছে ফতোয়া ফেরত আসবে, সে তখন নিজেই কাফের হয়ে যাবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে নিজেই কাফের হয়ে যাবে। লোকটাকে ভালোবাসতাম কারণ হক কথা বলে, অনেক কিছু তিনি হক কথা বলেন, কিন্তু হক কথার সাথে তার যে এত হিংসা, যিনি বললেন একটা মাসালা, একটা স্লোগান দিলেন যে মাসলাক যার যার দিন ইসলাম সবার, মাসলাক যার যার দিন ইসলাম সবার, সেই লোকটা এখন এই কথা কি করে বলে যে আহলে হাদিসরা হচ্ছে পথভ্রষ্ট? শুধু তাই নয়, আহলে হাদিসরা দাড়ি লম্বা করতে বলে, আসলে মূলত ইহুদিরা দাড়ি লম্বা করে। নাউযুবিল্লাহি মিন জালিক। সহিহ মুসলিম 5968 নম্বর হাদিস, সহিহ বুখারী 5968 নম্বর হাদিস, সহিহ মুসলিম 407 408 নম্বর হাদিস। আন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমারা বিহিফি শাওয়ারিব আহফুল লিহা। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করতেন, অর্ডার দিতেন বাই দা হুক অ্যান্ড ক্রুক, ইচ্ছায় অথবা অনিচ্ছায় কি করবে? মুসকে ছোট ছোট করে কাটবে। মুসকে কি করবে? ছোট ছোট করে কাটবে, চেঁচে ফেলাবে না, একবারে চেঁচে ফেলানো জায়েজ নাই। ছোট ছোট করে কাটা জায়েজ আছে, কি চেঁচে ফেলানো জায়েজ নাই। আর আফুল লিহিয়া, দাড়িকে মাফ করে দিবে। মানে কি? দাড়ির ডাইন পাশ বাম পাশ এদিক ওদিক দিয়ে চাষা সম্পূর্ণ হারাম। এমনকি এই দাড়ি যতদূর পর্যন্ত যায়, আপনার যদি কষ্ট না হয় ততদূর পর্যন্ত রাখা ভালো। কথা বোঝেন নাই? এখন ঘটনা হলো যে পায়ের নিচে দাড়ি পড়তেছে, যে মানুষ 6 ফুট দাঁড়িয়ে গেছে 8 ফুট, সে কি করবে? তাই না? সে অতটুকু অংশ যতটুকু তাকে কষ্ট দেয় অতটুকু সে কেটে ফেলবে। এটা তো স্বাভাবিক কথা। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ চাপান নাই। অথচ সে বলতেছে আহলে হাদিসরা লম্বা দাড়ি রাখতে বলে, আর এটা ইহুদিদের স্বভাব। নাউযুবিল্লাহ। উনি যদি বুঝে বলেন ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, যদি না বুঝে বলেন তাও খারিজ হয়ে গেছে। কথা বোঝেন নাই? যদি বুঝে বলেন তবু সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, আর যদি না বুঝে বলেন তবু সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। কারণ আল্লাহ বলছেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। হাসির ঠালায় কইছো যে ইসলামে মুসলমানের চাইতে হিন্দুরা ভালো? হ্যাঁ, ইয়ার কি মেরে কইছো যে মুসলমানের চাইতে খ্রিস্টানের বাচ্চা ভালো? ইয়ার কি মারছো? ইহুদিরা আমাদের চাইতে ভালো? এই ইয়ার কি মারা চলবে না। লা তা'তাযিরু, খবরদার ওজর পেশ করো না, আপত্তি পেশ করো না, না আর না। কাফারতুম, কাফের হয়ে গেছো, বাদা ঈমানিকুম, ঈমান আনার পরেও কাফের হয়ে গেছো। যদিও তুমি মুহাম্মদকে নবী হিসাবে মানো, যদিও তুমি রবকে আল্লাহকে রব হিসাবে মানো, যদিও তুমি ইসলামকে দ্বীন হিসাবে মানো, তুমি কাফের হয়ে গেছো। এটা আল্লাহর কথা, সূরা তাওবা 9 নম্বর সূরা। তবে সুযোগ আছে, যেহেতু বেঁচে আছে সুযোগ আছে, তওবা করে ফেরত আসতে হবে। আল্লাহ ভুল করে ফেলছি, ভুল হয়ে গেছে। সহিহ বুখারীর মতো একটি হাদিস, সহিহ মুসলিমের মতো একটি হাদিস, যেখানে দাড়িকে লম্বা করতে বলা হয়েছে, দাড়িকে ছেড়ে দিতে বলা হয়েছে, সেখানে আপনি বলতেছেন যে এক মুষ্টি দাড়ি রাখাই সুন্নাত, আর হচ্ছে বড় দাড়ি করা সুন্নাত না। তাই সুন্নাত তোমরা আজ পর্যন্ত বুঝোও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তার দাড়ির আশপাশে ছেটেছেন বা এক মুষ্টির নিচে কেটে ফেলেছেন এমন একটা জাল হাদিস যদি কোনোদিন আমাকে দেখাইতে পারেন, আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দাড়ির ডান পাশ বাম পাশ ছেটে ফেলেছেন, আর দাড়ি কি করেছেন? মুষ্টির নিচে, এক মুষ্টির নিচে কেটে ফেলেছেন, এমন একটা জাল হাদিসও কেউ যদি দেখাইতে পারেন, জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না। অথচ আপনি বলছেন এটা নাকি ইহুদিদের স্বভাব। নাউযুবিল্লাহ। বরং ইহুদি খ্রিস্টানদের স্বভাব, তারা দাড়ি ছোট ছোট করে রাখে। উল্টা বুঝান না,
অতএব আপনাকে মুসলিম ভাই হিসাবে মহব্বত করি, ভালোবাসি, এজন্য বলছি এখনো সময় আছে, তওবা করে নেন। নইলে আপনার মতো এমন লোক আমাদের দিন ইসলামে থাকলেই কি আর না থাকলে কি, যে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তার কোনো আমাদের প্রয়োজন নেই। অতএব এই কটূক্তিগুলা করা যাবে না। এখন যেটা বলতেছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নেমে গেলেন, আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইজনই খুব ক্ষমা প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা, তারা বলল, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা আমাদের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আর আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া করছিলেন না করেন নাই? আল্লাহ এই দোয়া শিখিয়ে দিছেন না দেন নাই? দিছেন। কিন্তু এই জাল হাদিসে বর্ণনা করতেছে যে আল্লাহর কাছে এত দোয়া করা সত্ত্বেও যখন আল্লাহ মানলেন না, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নাফাকতু ফীহি মির রূহিক, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমার ভিতরে যখন আপনি রূহের সঞ্চার করতেছিলেন, তখন আমি একটা জিনিস দেখেছিলাম, আপনি ওই লোকটার উসিলায় আমাকে মাফ করে দেন। হে, তুমি কার কথা বলছো? জি, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি। তখন আল্লাহ বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, লাউলা লামা খালাকতুল আফলাক, আমি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিনের কিছুই সৃষ্টি করতাম না। এই হাদিসটি জাল বানোয়াট। এই হাদিসটাকে উপলক্ষ করে এই গানে বলা হচ্ছে, ওগো মোর পিয়ারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, আমার ঈমান, আমার দিল, আমার জান। আছে না নাই? এই গানটা মানুষের সামনে কি বলা হচ্ছে? তুমি সৃষ্টির সবই, তোমাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না। নাউজুবিল্লাহি মিন যালিক। একবার বলতেছে তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান। খোদা শব্দ অর্থ আল্লাহর 99 নামের একটাতেও নাই, আছে? আর খোদা যদি কেউ 1,00,000 বার পরে কয়টা নেকি হবে? কথা কয় না, কয়টা? একটাও না। কারণ খোদা আমাদের রব নয়, এটা হলো মূর্তি পূজকদের রব। পারসিকরা, অগ্নি উপাসনা করতো পারসিকরা, এদের রবকে খোদা বলা হতো, আমাদের রব খোদা নয়। তো যদি কেউ একবার খোদা কয় তাহলে কাফারা কি? কথা কয় না। একবার কেউ মুখ ফসকে খোদা বলে ফেলছে, তার কাফারা কি? হ্যাঁ, জানেন না? একবার কেউ যদি খোদা বলে তাহলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। খোদা বলে ফেলেছে, তাকে কি করতে হবে? নবায়ন করতে হবে ঈমান। কারণ খোদা আমাদের সৃষ্টিকর্তার নাম নয়। অতএব তাকে কি বলতে হবে? কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন মক্কার লোকেরা মুসলমান হওয়ার পরেও মাঝে মধ্যে এখনো তারা হঠাৎ করে বলে ফেলে ইয়া উজ্জা, ইয়া লাত, মানে লাত উজ্জার কসম করে বসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি লাত উজ্জার কসম করে ফেলো তাহলে সঙ্গে সঙ্গে ঈমান আবার নবায়ন করে নিবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। খোদা আমাদের কি? রব নয়। অতএব খোদা বলা যাবে না। শাহেদ ও জাহান, শাহ শব্দটা ফার্সি, দো জাহান কি উর্দু। উর্দু আর ফার্সি মিলাই কি বলছে? শাহেদ ও জাহান। শাহ মানে কি? শাহ মানে বাদশা। দো জাহান মানে কি? দুই জাহানের বাদশা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জাহানের বাদশা, তাহলে আল্লাহ কই গেল? আল্লাহ মাইনাস ফর্মুলায় চলে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে শাহে দু জাহান, দুই জাহানের বাদশা। তাহলে আল্লাহ কি? আল্লাহ যে বলবেন কিয়ামতের দিন, পবিত্র কোরআনের সূরা জুমার 39 নম্বর সূরা 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাদউয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন।
আল্লাহ বলছেন আল্লাহর যে কি ক্ষমতা, আল্লাহর যে কি পাওয়ার, এ সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই। কিয়ামতের দিন আমি আল্লাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ এই জমিনটাকে আমার হাতের মুঠোর মধ্যে নেব, কবজার মধ্যে নেব। কিসের মধ্যে নেব? কবজার মধ্যে নেব। যেমন করে কাপড় গোটানো হয়, যেমন করে দপ্তর গোটানো হয়, যেমন করে খাতা গোটানো হয়, তেমন করে পেঁচিয়ে আমি 7টা আসমানকে আমার ডান হাতের মধ্যে রাখবো। বলেন সুবহানাল্লাহ। এইবার বলবো, হে দুনিয়ার বাচ্চারা, তোমরা আজ কোথায়? কোথায় তোমাদের বাচ্চাগিরি? কই? খুব তো অত্যাচার অনাচার করেছো, ক্ষমতার লোভে তুমি চুর হয়েছিলে, আজকে তোমরা কোথায়? কোথায়? আইনাল মাফার, আজকে পালানোর কোনো রাস্তা নাই। আনাল মালিক আনাল্লাহ, আনাল ওয়াহিদুল কাহ্হার, আনাল মালিক, আজকে আমি মালিক, আমি আল্লাহ, আর আমি হচ্ছে একমাত্র প্রতাপশালী, প্রভাবশালী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তা আল্লাহর এই কথাকে এই কবি নামক ভণ্ড সে বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহেদ ও জাহান, 2 জাহানের মালিক। নাউজুবিল্লাহ। বলবেন যে হুজুর আপনি কি সুন্নিদের দেখেন নাই, তারা নবীকে কত ভক্তি করে, আপনার কথা অনুযায়ী তো নবী ভক্ত আসতেছে না। জি না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কলিজার চাইতে, আমাদের জীবনের চাইতে, আত্মার চাইতে বেশি ভালোবাসি, অবশ্যই বাসি, না হলে সেই ইমানদার নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারী 134 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইউমিন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পরিবারের চাইতে, এই পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। ইমানদার আছে? এই ইমানদার আছে নাকি? কথা কয় না, আছে? নাই। 99.99% ইমানদার নাই। এরপরে 99কে ভাগ দিয়ে যদি কিছুটা পাওয়া যায় হয়তো বা আছে, নইলে নাই। কারণ রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তোমার নামে সিম্পোজিয়াম, তোমার নামে কত কিয়াম, মুখে বলি তোমারই নাম, অন্তরেতে নাই, তাই না? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বললো যে বার্থডে, জন্মদিন, হুজুর বার্থডে জন্মদিন করা হালাল না হারাম? বলবে হারাম। রাসূলের জন্মদিন জায়েজ। কি সুন্দর ফতোয়া উল্টায় দেয় এরা। রাসূলের জন্মদিনেই রাসূল মৃত্যুবরণ করেছে, তো জন্মদিন পালন করো না মৃত্যুবরণ করো? এই কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম ওহী পেলেন, এরপরে যে বিধানগুলো ছিল, রাসূলের মরার আগ দিয়ে অনেক কিছু পরিবর্তন হয়েছে কি হয় নাই? কথা কন, হয়েছে কি হয় নাই? হয়ে গেছে। তাহলে শেষ আমলটাই, সেটাই হচ্ছে সবচাইতে ধরে রাখার মতো, যেটা আমল করার মতো, যেটা শেষের দিকে হয়েছে, চূড়ান্তভাবে ফয়সালা হয়ে গেছে সেটা। রাসূল প্রথম দিকে কেবলা বানিয়েছিলেন কোথায়? বাইতুল মুকাদ্দিসের দিকে। এরপরে আল্লাহ কেবলা বানিয়ে দিলেন কোথায়? কাবার দিকে। এখন যদি বলে না আমরা মাঝে মধ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত পড়ব, হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেই দিনে, মৃত্যু সেই দিনে, তুমি কি করলা? তুমি কি করলা? জন্মদিন পালন করলা। অথচ মৃত্যুর দিনে তুমি জন্মদিন পালন করে বুঝাইলে তা আমরা আসলে আশেকে রাসূল না, আমরা জবে রাসূল। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। তো এইবার কথা হচ্ছে রাসূলকে ভালোবাসবো, রাসূল যেভাবে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে ভালোবাসবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন। এবার আরেকটি কথা উঠে আসে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী? এরকম একটা প্রশ্ন একটা অনুষ্ঠানে সুন্নি নামের ভণ্ডগুলো একজনকে জিজ্ঞাসা করলো, সে উত্তর দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা মুমিন নাকি মুমিন না, মুমিন নাকি কাফের? তখন তে উত্তর দিল যে মুমিন। এইটা বলার কারণে বললো হ্যাঁ আপনার উত্তর ঠিক হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আমার কি বলার দরকার আছে আল্লাহর নবীর মা জাহান্নামী না জান্নাতি, আল্লাহর নবীর আব্বা জান্নাতি কা জাহান্নামী বলার দরকার আছে? কোনো দরকার নাই। কিন্তু রাসূল যদি বলেন, আর সেটা যদি আমি গোপন করে মানুষকে না বলি, তাহলে আমি হারামজাদা। কথা বুঝেন নাই? রাসূলের হাদিস গোপনকারী হলাম না?
আর যে ব্যক্তি রাসূলের হাদিস গোপন করলো বিলিজামি মিনান নার, জাহান্নামের আগুন দিয়ে তাকে চাবুক বানিয়ে তাকে প্রহার করা হবে। কথা কোন ঠিক কিনা? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, সহিহ বুখারীর হাদিস, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোথায়? বলে, তোমার আব্বা জাহান্নামে। রাসূলের এই সাহাবী কষ্ট পেয়ে চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন বেচারা খুব কষ্ট পেয়েছে, বলেন, এদিকে আসো। কি আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল, আমার পিতামাতা জাহান্নামী হয়ে গেল। হ্যাঁ, তারা ঈমান আনে নাই, জাহান্নাম ছাড়া আর কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার পিতা যেখানে আমার পিতাও সেখানে। সুবহানাল্লাহ, স্পষ্ট কথা। তোমার পিতা যেখানে আমার পিতাও সেখানে, অর্থাৎ তোমার পিতাও জাহান্নামী, আমার পিতাও জাহান্নামী, কারণ তারা ঈমান আনতে পারে নাই। মা কি জাহান্নামী? তাও আমি বলবো না আমার থেকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলছেন সহিহ মুসলিমে, না আমায় আমার মায়ের কবর জিয়ারত করার জন্য আমি সেখানে গেলাম এবং কেবলই আমি আল্লাহ তাআলার কাছে মায়ের জন্য দোয়া করতে চাইলাম। আল্লাহ বললেন, হে মুহাম্মদ, তোমাকে জিয়ারত করার জন্য এখানে আসার জন্য বলা হয়েছে, কিন্তু দোয়া করার জন্য বলা হয় নাই। তোমার মায়ের জন্য দোয়া তুমি করতে পারবা না, কারণ কি? মুশরিকদের জন্য দোয়া করা নিষেধ। স্পষ্ট সবকিছু জানা সত্ত্বেও, সহিহ হাদিস থাকার পরেও যারা সহিহ হাদিসকে গোপন করে বলে যে না তারা মুমিন ছিল, তাহলে তার ঈমান আছে কি নাই আল্লাহই ভালো জানে। যেহেতু এটা খুব সেনসিটিভ বিষয়, আমি নিজে কিছু বললাম না, হাদিসে যা আছে সেটাই বললাম। এইবার বলেন, রাসূলকে ভালোবাসার মানদণ্ড কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের 164 নম্বর হাদিস, মেশকাতের 5865 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুত্রুনি কামা আত্রাত্তা নাসার ইবনে মারইয়াম। লা তুত্রুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেভাবে ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। কাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে? ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে কেমন বাড়াবাড়ি করা হয়েছে? 3 দলে বিভক্ত হয়ে গেল। ঈসা ইবনে মারইয়াম যখন জন্মগ্রহণ করলেন, যখন তিনি বললেন যে আমি হচ্ছে আল্লাহর নবী, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন, আমার মায়ের সেবা আনুগত্য করতে আমাকে নির্দেশ করেছেন আল্লাহ। কে বললেন? ঈসা আলাইহিস সালাম দুলনায় কথা বললেন, ফিল মাহদি। কিসে কথা বললেন? দুলনায় কথা বললেন। এই আলৌকিকতা দেখে প্রথম যখন বাচ্চাটা নিয়ে আসলো, লোকজন বলল, কিরে মারিয়াম এত ভালো, আর সে ছিল, তার মাতাও জেনাকারী ছিল না, পিতাও ভালো লোক ছিল, তাহলে এ কি করলো, এমন কাজ করলো, সি 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 সি। তখন মারিয়াম বলল, দেখেন আমি কথা বলবো না। বুঝিয়ে দিলেন, আমি কথা বলবো না, আমি যাই করছি এই ছেলেরই জিজ্ঞাসা করেন। লোকজন বলল, কাইফা নুকাল্লিমা মান কানা ফিল মাহদি সাবিয়া। এই যে নাবালক, যে ব্যক্তি দুলনার মধ্যে শুয়ে আছে, ওর সাথে আমরা কি করে কথা বলবো? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম তখন কথা বলে উঠলেন, আমি হচ্ছে তোমাদের নবী, আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছেন, আমাকে কিতাব দান করেছেন। এই ঘটনা শুনে মানুষ 3 দলে বিভক্ত হয়ে গেল। কয় দলে? 3 দলে বিভক্ত হয়ে গেল। এক দল বলল এটা ইউসুফ মিস্ত্রির জারর সন্তান, নাউজুবিল্লাহ। আর এক দল বলল আল্লাহ আলিকত্ব হতেও পারে, এরাই খ্রিস্টান নামে অভিহিত হয়েছে। 3 নাম্বার বলল যে না, আসল কথা, মরিয়মের যখন কোনো স্বামী নাই এটা সত্য, তাহলে তার স্বামী আল্লাহ, নাউজুবিল্লাহ, আর এই সন্তান আল্লাহরই সন্তান, নাউজুবিল্লাহ। তো যেই খ্রিস্টানগুলা একত্ববাদে বিশ্বাসী ছিল, তারা বলছিল যে এটা আল্লাহর অলৌকিকতা হতে পারে, তারা হচ্ছে প্রকৃত খ্রিস্টান। কিন্তু ওই খ্রিস্টানে একটাও নেই বর্তমানে, গোপনে গাপনে আছে কিনা জানি না, কিন্তু প্রকাশ্যে ওই খ্রিস্টান একটাও নাই। এখন যারা আছে তারা বলতেছে আমরা বিলিভ টু ট্রিনিটি, আমরা ট্রিনিটিতে বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? তৃতীয়বাদে বিশ্বাসী। আল্লাহ বলছেন অকালু সালাসা, তারা বলে 3 মিলে 1। আচ্ছা বলেন 1 + 1 + 1 1 1 1 কয় হয়? হ্যাঁ, কয় হয়? 3 হয় না? খ্রিস্টানরা বলবে 1 হয়। বর্তমান খ্রিস্টানরা কি বলবে? 1 হয়।
আসলে তিনি মিলে এক, ঈসা মারিয়াম আল্লাহ তিনি মিলে এক। নাউজুবিল্লাহি মিন যালিক। কিছু মুসলমানের বাচ্চারাও আছে, তারা বলে সমস্ত সৃষ্টি আর আল্লাহ মিলে এক। ওয়াহদাতুল উজুদে যারা বিশ্বাসী, সমস্ত সৃষ্টি আর আল্লাহ মিলে এক। আল্লাহ থেকে সৃষ্টিকে আলাদা করা যায় না, সৃষ্টি থেকে আল্লাহকে আলাদা করা যায় না। নাউজুবিল্লাহ। ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী কিছু মুসলমানের বাচ্চা আছে, বেশিরভাগ মুসলমানের বাচ্চা, যারা একটা মাযহাবের নাম দিয়ে বর্তমান বাংলাদেশে আছে না নাই? বললে বলবেন যে আপনার খেয়ে দেয় কাম নাই, আপনি মাযহাবের বদনাম করেন। না, বলার দরকার নাই, বুঝে নেন। আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হয়। কম্পিউটার দিয়ে আবিষ্কার করলো একজন খ্রিস্টান। কম্পিউটারকে বলে, কম্পিউটার আমি তোর বাপ, আমি তোকে বানাইছি, এবার তুই একটা অঙ্ক কষে দে, 1 + 1 + 1 = 1। কম্পিউটার ও বাপ দাদা ধর্মকে লাথি মেরে বলতেছে 1 + 1 + 1 = 3। না না, 1 1 1 1 1 এটা 3 হয়, কোনোদিনও 1 হয় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুত্রুনি কামা আতরাত্তান নাসার ইবনে মারইয়াম, যেভাবে ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস। ফাকুলু, তোমরা বলো আব্দুল্লাহি ওয়া রাসূলু, আল্লাহর দাস এবং তার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলতেছেন আমি আল্লাহর দাস, সেখানে বলতেছি তিনি শাহে দোজাহান। সেখানে বলতেছি যে আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনোই ডিফারেন্স নাই। হ্যাঁ, আহমদের ওই মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সে তাই বিরাজ করছে আহাদ নিরঞ্জন। বাউলরা গান বলে না, আহমদের ওই মিমের পর্দা মানে আলিফ হা মিম দাল আহমদ, এখানে মিম কেটে দেন আলিফ হা দাল আহাদ। তাহলে এই মিমের মধ্যেই খালি একটু পার্থক্য, তাছাড়া আল্লাহর মোহাম্মদে কি। নাউজুবিল্লাহ। আবার বলছে মোহাম্মদ ও খোদা নেই হ্যায়, তো খোদা সো খোদাও নেই হ্যায়। মোহাম্মদ খোদা না, তবে আল্লাহর চাইতে আবার পার্থক্য কিছু না, মানে খোদাও বলা যায় না, আবার খোদা না বললেও পারা যায় না। নাউজুবিল্লাহ। খোদা বললে কি হবে, সেটা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। तो मोहम्मद मुस्तफ़ा आसमां पर था खुदा होकर, वो जमी उतार पड़ा मोहम्मद होकर। नाउजुबिल्लाह। বলতেছে যে মুস্তাফা আসমানে ছিল ওই আল্লাহর রূপেই, আল্লাহর রূপে বারামখানা, এরপরে জমিনে নেমে আসলো মোহাম্মদ রূপে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলবো ভাই, একটা 4টা গলি আলোচনা করতে গিয়ে সময় শেষ। বলেন, এইবার বলতেছে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে, ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ, আমার ঈমান আমার দিল আমার জান। বলেন, এই গানটা যদি একটু ভালো করে গাই তাহলে 2 টাকা করে দিবেন না আমারে সবাই? ভালো লাগে না? কি সুন্দর। আহারে, কালকের আমার মাদ্রাসার আলোচনায় বললাম, অভিভাবক উপদেষ্টা সমাবেশ করছিলাম, করে বললাম যে ভাই আমরা খুব বিপদে আছি, ছাত্র 110 জনের বেশি হয়ে গেছে, 100 জনের উপর নেওয়া সম্ভব না, এখন উপরে একটা ফ্লোর করতে হবে, আপনাদের সহযোগিতা কামনা করি। টাকাই দিতে হবে তা না, বুদ্ধিই দেন অন্তত। তখন লোকজন কিছুই বললো না, আমি আবার নিজে বলিয়ে দিলাম যে আমার উস্তাদ জামানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী বলছে যে হাতেম শোনো, তোমরা তো কাটতে পারো না, ওদের মতো যদি কাটতে পারতা তাহলে ঠিকই তোমাদের আর কোনো অভাব থাকতো না। হুজুর, উস্তাদ জি কিভাবে কাদা লাগে বুঝলাম না তো। বলে এই যে মুনাজাত কইরা ওর 14 গোষ্ঠী সবারে জান্নাতে ঢুকাই দিয়ে এইবার তুমি যা চাইবা তাই পাইবা, আর তুমি এটারই বিরোধিতা করো তো টাকা পাইবা কোত্থেকে? বুঝতে পারছেন তো? মন রক্ষা করা সম্ভব না। এই জন্য বলতেছি যে ভাই, এই গানগুলো যদি স্টেজে উঠে সুন্দরভাবে পারফরমেন্স করে এই ওয়াজের বদলে গান গাই, তাহলে তো আমার মার্কেট বেশি হবে, তাই না? বর্তমান ইসলামী গানে মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে। সামান্য উদাহরণ দিলাম, আগামীতে বিস্তারিত বলবো যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ। আরও অনেক গান আছে। এখন বলতে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে। আচ্ছা, এর কারণটা কি? এরা বলছে মুহাম্মদ নূরের তৈরি। কি বলছে? মুহাম্মদ নূরের তৈরি। আল্লাহ প্রথম মুহাম্মদের নূর তৈরি করলো, এরপরে এই নূর থেকে আসমান জমিন লৌহে মাহফুজ কলম সব তৈরি করলো। আমি বলি যে কথা কিছু মাইন্ড করেন না ভাইজান, সবই যদি হয় তাহলে কুত্তা বানর শুয়ার গু সব বানাইছে। নাউজুবিল্লাহ। ওরা কি বলে? মুহাম্মদের নূর হতে সব কিছু সৃষ্টি করা হয়েছে, আসমান জমিন লৌহে কলম সব। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হতে সবই সৃষ্টি হয় তাহলে কুত্তা বানর শিয়াল সবই
নাউজুবিল্লাহ মিন যালিক। তো মোহাম্মদ একা খালি নূরের তৈরি হবে কেন? আমরাও সবাই কারণ মোহাম্মদের নূর হতে। মোহাম্মদ সাল্লাল্লাহু নূরের তৈরি না মাটির তৈরি ব্যাপারে আমার ইউটিউবে লেকচার আছে, শুনে নেবেন, ওটা 3 ঘন্টার ওয়াজ। তবে আপনাকে আমি মূলনীতি একটি হাদিস বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত বলি, আরেকটি হাদিস বলি, সম্পূর্ণ আলোচনা করা সম্ভব না, সময় যেহেতু নাই। এই যে দেখেন আল্লাহ বলছেন পবিত্র কোরআনে কাহফ সূরা 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, তুমি বলে দাও আমি তোমাদের মতোই একজন মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মতো একজন মানুষ। তোমরা যেমন পিতামাতার মাধ্যমে এসেছো, আমিও পিতামাতার মাধ্যমে এসেছি। তোমাদের যেমন শারীরিক চাহিদা আছে, আমারও আছে। তোমরা যেমন ঘামলে ঘাম বেরোয়, আমারও তেমনি ঘামলে ঘাম বেরোয়। সব কিছুই ঠিক আছে, তবে পার্থক্য একটা আছে, ইউহা ইলাইয়া, আমার উপর ওহী করা হয়েছে পবিত্র কোরআন। আমাকে 11টা বিবি রাখার বৈধতা দেওয়া হয়েছে, তোমাদের 4টার বেশি না। আমি গিয়েছিলাম মিরাজে, তোমরা যাইতে পারো নাই। হ্যাঁ, কিছু পার্থক্য আছে, সৃষ্টিগত ক্রিয়েচরগত সৃষ্টিগত কোনো পার্থক্য আমার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নাই। কথা বুঝতে পারছেন? তার 3 বার সিনা চাক্কা রয়েছে, আমাদের করা হয়নি। কিছু পার্থক্য অবশ্যই আছে, কিন্তু সৃষ্টিগত তিনিও মানুষ, আমরাও মানুষ। তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানিতে বলছেন সহিহ বুখারীতে। কি বলছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালাকাল্লাহু মালাইকাতা মিন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে নূর হতে। ওয়া খালাকুল জান্নু মিন মারিজিম মিনান নার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন জিন জাতিকে আগুনের অগ্নি শিখা থেকে। ওয়া খালাকা আদম, আর তিনি আদম জাতিকে সৃষ্টি করেছেন মিম্মা উসিফা লাকুম, তোমাদের সেই গুণ হতে যেই গুণ তোমরা বলে থাকো আহা মাটির মানুষ রে, বলো না? স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আমি বললাম আল্লাহ তাআলা এই 3 কায়দায় সৃষ্টি জগতের সৃষ্টি বিন্যস্ত করেছে, অথচ আপনি জোর করে বললেন আল্লাহ নবীকে নূর দিয়ে সৃষ্টি করছেন। আউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, সময় যেহেতু কম, একটি তাফসীরের কথা বলতেছিলাম, সেটা হলো শেষের আয়াতের শেষ অংশটুকু, যে উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা এই ধরনের গান বাজনা ইত্যাদি নিয়ে মত্ত থাকে তাদের জন্য রয়েছে কিসের আযাব? অপমানজনক শাস্তি। তাই অপমানজনক শাস্তিটা কি? এটার সাথে আর একটা প্লাস আছে, কয়েক শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অপমানজনক শাস্তি দেবেন। এই দেখেন, শিক্ষক ক্লাসরুমে ডেকে নিয়ে এসে, অফিস রুমে ডেকে নিয়ে আসে, কেউ নাই, ছাত্রকে 10টা বেতের ঘা লাগাই দিছে, মার দিছে। ওর তেমন অপমান বোধ হবে না, তবে মারটা ভালোই লাগছে, তাই না? কিন্তু যদি এই শিক্ষক সমস্ত ছাত্র ছাত্রীর মধ্যে এই ছেলেটাকে বলে কান ধরে 10 বার উঠ বস কর, ভাই কষ্ট কোনটা বেশি? না, মার খাওয়া কষ্ট বেশি, কিন্তু এটা অপমানজনক শাস্তি, এই জন্য কষ্ট বেশি। কোনটা অপমানজনক শাস্তি? এইটা অপমানজনক শাস্তি। এখন যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, বিভিন্ন মাদক আসক্ত, এদের সম্পর্কে বলা হয়েছে, আশ্চর্য লাগে, ভারতের মতো একটা রাজ্য সরকার, ভারতের মতো একটা জায়গায় যেখানে মাদক দ্রব্য যা আছে স্পষ্ট করে উল্লেখ করে করে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, আদাবাতা সম্পূর্ণ প্রক্রিয়াজাত করা, এটা উৎপাদন করা, এটা কোথাও লাগানো সম্পূর্ণ নিষেধ। খালি আমাদের দেশে সরকারের মতো, হ্যাঁ ধূমপান করবেন না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর এদিকে ওরা ট্যাক্স খায়। হ্যাঁ, যেই ব্যক্তি ধূমপানের বিজ্ঞপ্তি লিখতেছে, টানাইতেছে, ওর মুখের মধ্যে বিড়ি আর ও লিখে দিচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পুলিশ যে ধূমপানের জন্য জরিমানা করবে, ওই সিগারেট ফুঁকতেছে, আছে না নাই? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, ভারতের এই রাজ্য সরকারের মতো আপনি এই বিধানটা কায়েম করুন, বলে দিন এই দেশে তামাক উৎপাদন করা সম্পূর্ণ নিষেধ। যে তামাক উৎপাদন করবে তার জন্য এত বছরের জেল শুধু না, তার ফাঁসির ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনাকে আমরা সাধুবাদ জানাবো। এখন কথা হচ্ছে, আপনাদেরকে আগেও বলেছি, এই তামাকজাত দ্রব্য, বিড়ি, সিগারেট, জর্দা, এগুলা খাইলে 40 দিনের ইবাদত কবুল হয় না।
এরপরে তার কোনো ইবাদত আল্লাহ গ্রহণযোগ্য করেন না, এটা সম্পূর্ণ হারাম হারাম হারাম। এরপরে তাদের জন্য শাস্তি কি? স্বাভাবিক যারা জাহান্নামে যাবে তাদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হবে। কিন্তু যারা বিড়ি সিগারেট আর গান বাজনা নিয়ে মত্ত ছিল এদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। ওদেরকে আগুনের অঙ্গার খাইতে বাধ্য করা হবে, ওদেরকে তরল এমন পানীয় যেটা খাইতে বাধ্য করা হবে, জাক্কুম বৃক্ষের ফল খাইতে বাধ্য করা হবে। অতঃপর খাওয়ার পরে তাদের পায়খানার দ্বার দিয়ে এই সমস্ত জিনিস বের হয়ে একটা ড্রেনের মধ্যে চলে যাবে, পুঁজ চলে যাবে, সমস্ত কিছু চলে যাবে। এইগুলা নিয়ে আবার ওদেরকে খাওয়ানো হবে। এটার নাম হচ্ছে লাঞ্ছনাদায়ক শাস্তি, আযাবুম মুহিন। বোঝেন নাই? বোঝেন নাই? এই পৃথিবীতে কথাটা শুনতে খারাপ লাগতে পারে, আপনাকে শাস্তি কিছুই দেওয়া হবে না, বিরাট অপরাধ করছেন, খালি শাস্তিটা দেওয়া হবে। আপনাকে বলা হবে বিরিয়ানি টিরানি যা আছে খা, খাওয়ার পর এবার পায়খানা কর, পায়খানা করার পরে এবার তোর পায়খানা তুই খা। পৃথিবীর মধ্যে চাইতে বড় কোনো শাস্তি আছে? যারা এই বিড়ি সিগারেট জর্দা আলাপাতা এই সমস্ত খাবে এদের জন্য এই মর্মান্তিক শাস্তি, অপমানজনক শাস্তি। এবং যারা এই গান বাজনার সঙ্গে ব্যস্ত রয়েছে এদের মর্মান্তক আর অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। পরিশেষে একটি কথা বলি, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার স্ত্রীর মধ্যে যার হাত লম্বা সে আমার তাড়াতাড়ি আমার সাথে সে জান্নাতে যাবে, আগে আগে জান্নাতে যাবে। সবাই হাত মাপা শুরু করছে স্ত্রীরা, কার হাত লম্বা। হ্যাঁ, পাওয়া গেল একজনকে, যাকে বলা হতো উম্মুল মাসাকিন। কি বলা হতো? উম্মুল মাসাকিন। এখন তার হাত লম্বা কেন? সে সবচেয়ে বেশি রসুলের স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি দান করতো। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর রাস্তায় যারা দান করে আল্লাহ তাদের হাত লম্বা করে দেন, জান্নাত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন যে সাহাবীর প্যান্ট আছে তো লুঙ্গি নাই, লুঙ্গি আছে তো গেঞ্জি নাই। কথা বলছেন নাই? বলতেছে এই তোমরা দান সদকা করো না কেন? দান সদকা করলে তোমাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। ওরা কয় আল্লাহ নবী কি যে কন, এই দেখেন লুঙ্গি পরছি উপরেরটা নাই, নামাজের সময় লুঙ্গি এরকম পেঁয়াজ করে বেঁধে তারপর নামাজ পড়ি। আর আপনাদের কি কন দান করবো কোত্থেকে? আসেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমাকে দান করতে বলছি, করে দেখো, ধনী হয়ে যাবা। ওরাও চিন্তা করলো ঠিকই তো, মসজিদে বসে থেকে কি করবো, চল যাই। বাজারে গেল, আর কি করলো তারা, ওই যে বস্তা কাদের মধ্যে করে করে নিয়ে এই কুলিগিরি করলো, আর এক মুঠ দুই মুঠ করে ইনকাম করলো। অর্ধেক কিছু রাস্তায় আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর কিছু তারা নিজেরা খায়। এইভাবে একদিন তারা ধনী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তা রাসূলের এই হাদিস বিশ্বাস করেন ভাই? করেন? আপনারা না করেন, আমি 100% করি। আমি যখনই আল্লাহর জন্য কিছু দিয়েছি 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আনফিক ইয়া আদম আনফিক আলাইক, হে বনি আদম তুমি আমার জন্য খরচ করো, আমি আল্লাহ তোমার জন্য খরচ করো। বলেন সুবহানাল্লাহ। না না, বিশ্বাস হয় না। আজকে যদি প্রধানমন্ত্রী বলতো এই আব্দুল কুদ্দুস সরকার তুই আমার জন্য 5 লাখ দে, আমি তোকে 10 লাখ দেবো, খালি বিশ্বাস না বলতো যে কি যে বলেন 8 লাখই দেবো, 2 লাখ পেলেই হবে, তাড়াতাড়ি যা আছে সব দিয়ে দেবো, আছে না নাই? আর আমার আল্লাহ বলছেন আনফাকি আদম আনফাক আলাইকা, বনি আদম তুমি আমার জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ